নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সে জয় না পেলেও ড্র করেছে সান্তোস, তাও শক্তিশালী করিন্থিয়ান্সের সাথে। নেইমার গোল না পেলেও করেছেন অ্যাসিস্ট। আর অন্যদিকে রাফিনহার হ্যাটট্রিকে সেভিয়াকে 5-2 গোলে হারিয়েছে বার্সেলোনা। এই রাফিনহা যেন উঠছেই। এই পর্যন্ত তার কেরিয়ারে সে করে ফেলেছে 3টি হ্যাটট্রিক, আর 3টা হ্যাটট্রিক এসেছে বার্সেলোনার জার্সিতে। এই উড়ন্ত রাফিনহাকে নিয়ে এখন স্বপ্ন দেখছে ব্রাজিলিয়ান ফ্যানরা। রাফিনহা নেইমার জুটি দেখার জন্য মুখিয়ে আছে সারা বিশ্বের ব্রাজিল ফ্যানরা। প্রথমে একটু রাফিনহার কথাই বলি। ম্যাচের শুরু থেকেই সেভিয়ার ওপর চড়াও হয়ে বসে বার্সেলোনা। মাত্র 8ম মিনিটে জোয়াও ক্যানসেলো ঢুকে পড়ে সেভিয়ার বক্সে, আর সেখানেই জিবরিলসো তাকে ফাউল করে বসেন। রেফারির সঙ্গে সঙ্গে বাঁশি বাজালেন। সেই পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করে লিড এনে দিলেন রাফিনহা। এরপর তো যেন তুফান উঠে মাঠে। 19তম মিনিটে আবারও ক্যানসেলো ফাউলের শিকার হলেন সেভিয়ার বক্সের ভেতর। এবারও পেনাল্টি। ভারচেকের পর নিশ্চিত হয়ে রেফারি আবার বাঁশি বাজালেন, আর বল পেয়ে রাফিনহা আবারও গোল করে বসলেন। 2 পেনাল্টিতে 2 গোল। আর এই গোলের মাধ্যমে ব্রাজিলিয়ান এই ফরম্যাট এই মৌসুমে নিজের 10 নম্বর গোলটা পূর্ণ করলেন। ম্যাচে ফেরার চেষ্টায় থাকা সেভিয়া প্রথমার্ধের শেষের দিকে একটি গোল শোধ করে। দ্বিতীয়ার্ধের শুরু হতেই যেন আবারও বার্সার আগুন জ্বলে উঠেন রাফিনহা। 51 মিনিটে ফার্মিন লোপেজের পাস থেকে আবারও গোল করেন রাফা। এটা ছিল তার 3য় গোল, মানে হ্যাট্রিক। কি অসাধারণ! মনে হলো রাফিনহা যেন বলছেন, পেনাল্টি 2টা পাইছি, কিন্তু কাজের কাজটা নিজের পায়ের জুড়েই করতে পারছি। বার্সার গোলের মেলা তখনও শেষ হয়নি। 60 মিনিটে এবার রাফিনহার পাস থেকে গোল করলেন সেই জোয়াও ক্যানসেলো, যিনি শুরুতে 2টা পেনাল্টি এনে দিয়েছিলেন। আর এই গোল করেই যেন সেভিয়ার কফিনে শেষ পেরেকটা ঠুকে দিলেন বার্সেলোনা, যেখানে রাফিনহা ছিলেন সবচেয়ে বড় আলোচনার বিষয়। আর অন্যদিকে সান্তোস করিন্থিয়াসের ম্যাচে আলোচনার কেন্দ্রে ছিলেন একজনই, তিনি নেইমার। জাতীয় দল ঘোষণার আগে এটাই ছিল নেইমারের শেষ ম্যাচ। এই ম্যাচকে কেন্দ্র করে তাই আগ্রহেরও কোনো কমতি ছিল না। নেইমার তার কথা রাখলেন, তিনি তার সেরাটা দিয়ে পারফর্ম করেছেন। এখন বাকিটা নির্ভর করবে কোচের উপরে। তবে একটা বিষয় এখানে অবশ্যই বলতে হয়, মেমফিস ডেপায়ের ফিনের শটে স্কোরটা ভালো ছিল। ব্রুনো ব্রিডনের স্কিল ফুট সুন্দর, তবে তো নিম্নমানের খেলা স্কিল খুব একটা কাজে আসে না। এছাড়া কায়ো নামের একটা প্লেয়ার ছিল করিন্থিয়ান্সের হয়ে, ও ভালো খেলছে। সান্তোস করিন্থিয়ান্সের যে খেলা তা ভয়াবহ নিম্নমানের। নেইমারের স্ট্যান্ডার্ডদের সাথে এই খেলা যায় না। রাজ্যে মানুষ শুধু নেইমারের জন্য এই খেলা দেখে। সান্তোস আদতে নিজ স্তরের একটা দল। টানা 5টা সাকসেসফুল পাসও মনে হয় দিতে পারে নাই তারা। 21 মিনিটে হাফ লাইনের কাছে করিন্থিয়ান্সের একজন সেন্টার ব্যাক বল ক্লিয়ার করতে গিয়ে নেইমারের পায়ে লাগায়। সেখান থেকে বল চলে যায় গ্যাব্রিয়েল বারবোসার কাছে, বক্সে ঢুকে গোল দিয়ে গাবি গোল। আর সেই গোলেই সান্তোস আসে সমতায়। এখন নেইমার ফ্যানদের একটাই আশা, যেভাবেই হোক সুস্থ থেকে নেইমার যোগ দিক ব্রাজিল দলে, ব্রাজিলকে এনে দিক একটা শিরোপা, যার জন্য নেইমার ফ্যানরা অনেকদিন যাবৎ অপেক্ষায় আছেন।